জীবনে প্রথমবারের মতো গুরুদুয়ারাতে থাকলাম। আর সেই গুরুদুয়ারাতেই দেখা হলো অনেক অপরিচিত জনের সাথে, বিভিন্ন জায়গার, কেউ ইউপির, কেউ ঝাড়খণ্ডের, কেউ পাঞ্জাবের, কেউ চণ্ডীগড়ের, কেউ কলকাতার, কেউ দিল্লির, বিভিন্ন প্রান্তের। তো তাদের সাথে কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে, তাদের ট্রাভেল সম্পর্কে জানলাম, ট্রাভেলিং স্টোরি সম্পর্কে। খুব ভালো লাগে কাজ করলো। তো গুরুদুয়ারাতে নিয়ম হচ্ছে গিয়া, কিছু কিছু গুরুদুয়ারাতে দুভাবে থাকা যায়। একটা হচ্ছে গিয়া পেমেন্টের মাধ্যমে, যেমন এখানে এসি প্রাইভেট রুম ছিল পার নাইট 1100 রুপি করে। আর বড় হল রুম ছিল যেটা ফ্রি সবার জন্য, সেখানে এক রাত থাকা যাবে। হল রুমে থাকার ব্যবস্থা হচ্ছে গিয়া, ওরা একটি ম্যাট্রিস দিবে এবং একটি ব্ল্যাঙ্কেট দিবে। তো সেখানেই দেখা যায় থাকতে হবে সবার সাথে তাল মিলিয়ে। তবে এখানে কোনো সিকিউরিটি থাকবে না। যদি কারো মালামাল চুরি হয় বা হারানো যায়, সে দায়িত্ব গুরুদুয়ারা নেবে না, কারণ এখানে অনেক মানুষ থাকে। তো যার মালামাল তার দায়িত্বেই রাখতে হবে। তো যদিও একদিন থাকার নিয়ম লেখাই আছে এখানে। তো এই সময়টায় কেদারনাথ, বদ্রীনাথে পিলগ্রিমসদের যাবার একটা ভিড় ছিল, যে এই সময়টায় সবাই ওদিকে যায়। তো যাত্রাপথে অনেকে এই জায়গাতে এইরকম গুরুদুয়ারাতে যাত্রা বিরতি নেয় এক রাত বা দূরাতের জন্য। সেই জন্য হচ্ছে গিয়ে ওরা মোটামুটি শিথিল ছিল এই সময়টায়। যেমন আমরা প্রায় 4 দিন ছিলাম এই গুরুদুয়ারাতে। আমাদের তেমন কিছু বলেনি, 3 দিনের দিন একবার খোঁজ নিয়ে গেছিলো কি কতদিন ধরে আছি, যদিও আমাদেরকে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু অন্যদের সাথে কথা বলেছে এ বিষয়ে। তো এই হচ্ছে গিয়া ঋষিকেশের একটি গুরুদুয়ারা, যেটা বেশ বড়। এখানকার রুলস খুব স্ট্রিক্ট। যেমন আপনাকে মাথা সবসময় কিছু দিয়ে বেঁধে রাখতে হবে, কোনো রুমাল বা কোনো স্কার্ফ। চুল দেখানো যাবে না, মানে মাথা খালি রাখা যাবে না। আর এখানে গুরুদুয়ারার একটা বিষয় আছে গিয়ে, লঙ্গর খাওয়ানো হয়। লঙ্গরটা পুরোপুরি ফ্রি সবার জন্য, বলতে গেলে 24 ঘন্টায় ফ্রি। এখানে লঙ্গরে বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার পরিবেশন করানো হয়, যেমন মাঝে মধ্যে রুটি এবং ডাল, আবার মাঝে মধ্যে দেখা যায় ভাত, ডাল, সবজি, এগুলো আর কি এখানে খাওয়ানো হয়। গুরুদুয়ারার ভিতরে আমরা যেটা ছিলাম, সেখানে একটি বড় পুকুর আছে। পুকুরে অনেক রকমের মাছ আছে, যেগুলো কালারফুল, যে মাছগুলো শুধুমাত্র অ্যাকুরিয়ামেই আর কি শোভা পায় বা অ্যাকুরিয়ামে রাখা হয়। তো এই পুকুরে যারা এই গুরুদুয়ারাতে যারা শিখ আছেন, যারা এখানে থাকেন বা সেবা দেন, কেবল তারাই পুকুরে নামতে পারবে মাঝে মধ্যে, বাকিরা না। আর গুরুদুয়ারাতে ম্যাক্সিমাম জায়গাতেই আপনাকে খালি পায়ে হাঁটতে হবে, এই আরেকটা বিষয়। যেমন এখন যে গুরুদুয়ারা দেখানো হচ্ছে, এটা আরেকটা গুরুদুয়ারা। এটাকে আনন্দ শাহী গুরুদুয়ারা বলে, যেটা আমরা চণ্ডীগড়ে এক শিখ পরিবারের সাথে ছিলাম কাউ সার্ফিং থেকে। সেই আমাদের শিখ হোস্ট সরবজিৎ, ও আমাদেরকে নিয়ে গেছিলো আনন্দ শাহী গুরুদুয়ারাতে। এটা চণ্ডীগড় থেকেও অনেকটা দূরে, বেশ অনেকটাই দূরে, বলতে গেলে হিমাচলের কাছাকাছি। তো এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং বেশ ফেমাস গুরুদুয়ারা। এখানে আমরা রোববারে আসছিলাম, এটা ছিল রোববার, মোটামুটি অফিসিয়ালি অফ ডে। তো প্রচুর ক্রাউড ছিল, আর টেম্পারেচার খুব হাই ছিল, অলমোস্ট 47 ডিগ্রিজ। তো যে প্রবলেমটা ফেস করলাম, যে খালি পায়ে হাঁটতে হবে এই গুরুদুয়ারার উপরে জুতা রেখে। তো এতটা গরম ছিল ফ্লোরগুলো, যে আমরা খালি পায়ে হাঁটতে পারতেছিলাম না। এখানে ম্যাট্রিস সব জায়গাতে দেয়া নেই, যেসব জায়গাতে ম্যাট্রিস দেয়া সেসব জায়গাতে আমরা তার উপর দিয়ে হেঁটে গেছিলাম। কিন্তু এছাড়া বাকি জায়গাতে বলতে গেলে যে কোনো সময় রান্না করা যাবে, এতটা গরম ছিল। রোববারের গুরুদুয়ারাতে লঙ্গরটা একটু মোটামুটি বেশ ভালো হয়, মানে অনেক আইটেম থাকে। আমরা এই গুরুদুয়ারাটায় আসছিলাম কারণ আমাদের সরবজিতের এক বন্ধু, সে হিন্দু থেকে শিখ ধর্মে ধর্মান্তরিত হচ্ছিল। তো এর কিছু রিচুয়াল আছে শিখ ধর্মে ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে। সেই রিচুয়াল পালনের জন্য সেই বন্ধুটি ভিতরে চলে গেল, আর আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম। আমার বন্ধু সরবজিতের ছেলে এটি ফতে, আর এটি হচ্ছে গিয়া অজিত। তো এর দুটি ছেলেই খুবই ভালো, খুবই মিষ্টি। আমরা ওর পরিবারের সাথে খুব ভালো কিছু সময় কাটালাম গুরুদুয়ারাতে, ওর বন্ধুদের বাড়িতে। শিখ পরিবারের সাথে থেকে শিখ ধর্ম সম্পর্কে এবং শিখ কালচার সম্পর্কে অনেক কিছু জানলাম, বুঝলাম, নতুন করে নিজেকে আবিষ্কার করলাম।
সব ধর্মে প্রথমে বলে যে তুমি সুন্দর একজন মানুষ হও, মানুষের উপকার করো, মানুষের ভালো করো, সুন্দর মনের মানুষ হও। আমরা অনেক মজা করলাম ওর সাথে, ঘুরতে ঘুরতে ঠান্ডা নদীতে স্নান করা, ওর বাগানে যাওয়া, ওর নিজের ফার্ম, সেই বাগান থেকে সবজি তুলে সঙ্গে সঙ্গে খাওয়া। কালকা যাবার পথে আমরা মণিকরণে নেমে যাই, কারণ আমাদের আসতে আসতে মণিকরণে সন্ধ্যা হয়ে যায়। তখন কালকা যাওয়ার আর কোনো বাস বা কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায়নি। তো মণিকরণে আমরা একটি গুরুদ্বারাতে উঠি। গুরুদ্বারাটা বেশ বড়, বিস্তৃত এবং প্রচুর কোলাহল ছিল, প্রচুর ক্রাউড ছিল। আর গুরুদ্বারার এই সামনেই যে গেট আছে, গেটে একটা নদীর মতো আছে, সেই নদীর মধ্য থেকে হট ওয়াটার স্প্রিং বলে, যেটা মানে গরম জল বয়ে চলে যায়। ধারণা করা হয় যখন 1000 বছর পূর্বে এখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল, তখনকার সময় যে লাভা নির্গত হয়েছিল, সেই লাভা এখন তো শক্ত হয়ে গেছে, সেই লাভা আর সাথে সালফার পৃথিবীর পৃষ্ঠে চলে আসে এবং সেই সালফারের কারণে দেখা যায় এই কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হয়, যার কারণে এখানকার জলটা অনেক গরম থাকে। আর আমরা গুরুদ্বারাতে স্টে করি। সেই গুরুদ্বারের ভেতরের অবস্থানটা এরকম জায়গাটা, আর তার নিচেই হচ্ছে গিয়ে সেই গুরুদ্বারার আসল যে মন্দির যাকে বলে, মন্দিরের মতো, যেখানে আর কি সবাই প্রার্থনা করে, গান বাজনা করে। আর তারপর দিন সকালবেলা আমরা গুরুদ্বারার ভিতরে থাকা হট ওয়াটার স্প্রিং বা হট ওয়াটার বাথ সেটা নেই। বিশাল একটা স্নান করার জায়গা, যেখানে সব গরম জল, নদীর গরম জল পড়তে থাকে এবং মানুষ এখানে স্নান করে। জলটা এতটাই গরম যে গায়ে আপনি সরাসরি ঢালতে পারবেন না এবং ভিতরে নামতে পারবেন না। আপনি মগে করে একটু একটু করে গায়ে দিতে হবে। এবং বলা হয় এই জল দিয়ে স্নান করলে শরীরের সকল চর্মরোগ ভালো হয়ে যায়, যদিও এগুলো সবই মিথ। তবে সবাই এটা উপভোগ করে। নারীদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা স্নান করার ব্যবস্থা আছে। এখানে রাতে নেগেটিভ টেম্পারেচার নেমে আসে, আর দিনের বেলা একটু টেম্পারেচার পজিটিভে আসে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমরা ভোরবেলায় গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার মাঝে এই গরম জলে স্নান বেশ ভালোই একটা অনুভূতি দেয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি আসেন। গুরুদ্বারায় আমাদের থাকাটা বেশ ভালো উপভোগ্য ছিল।